পরিণত হয়ে যায়। ইয়াং দৌড়ে যেতে থাকে কিন্তু রেললাইনে তার পা আটকে যায় আর সে সেখানে পড়ে যায়। আর তখনই একটা জম্বি এসে তাকে কামড়ে দেয়। সেই ট্রেনের ক্যাপ্টেন ইয়াংকে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু ইয়াং সেই ট্রেনের ক্যাপ্টেনকে সেখানে রেখে নিজেই ট্রেনে উঠে যায়। আর এর ফলে জম্বিরা সেই ট্রেনের ক্যাপ্টেনকে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে সিওরা দুটো ট্রেনের মাঝখানে আটকে রয়েছে, আর তাদের উপরে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের কামরায় সমস্ত জম্বি দিয়ে ভর্তি। আর এরপর তারা কোনো রকম সেখান থেকে বেরোতে থাকে, কিন্তু তখনই তাদের উপরে থাকা সেই জম্বিরা জানালার কাঁচ ভেঙে পড়ে যায়। আর সেই হোমলেস ম্যান নিজে জম্বিদের আটকাতে থাকে এবং সেখান থেকে সুয়ান আর সিওকে বাঁচিয়ে দেয়। সিও, সুয়ান আর শিয়ং দৌড়ে দৌড়ে নতুন ট্রেনে তো উঠে যায়, কিন্তু তাদের পেছন জম্বিরা কোনোভাবেই ছাড়ে না। সেই ট্রেনে ঝুলে ঝুলে যেতে থাকে, আর তখন প্রচুর জম্বি সেই ট্রেন ধরে যেতে থাকে। তখন ট্রেনের স্পিডও কমে যায়। আর কোনো বুদ্ধি না পেয়ে সিও তার পা দিয়ে লাথি দিয়ে সেই জম্বিদের কাছ থেকে কোনো রকমের তাদের পিছু ছাড়ায়। তাদের পিছু ছাড়ানোর পর সিও যখন দরজা খুলে তখন দেখে ইয়ং জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। সিও ইয়ং এর সাথে লড়াই করতে থাকে এবং লড়াই করে করে ইয়ংকে সেই ট্রেন থেকে ফেলে তো দেয়, কিন্তু তার আগে ইয়ং তার হাতে কামড়ে দেয়। আর এখন সিও জম্বিতে পরিণত হয়ে যাবে, আর এই জন্যই সে তাড়াতাড়ি করে তার মেয়ে আর সিয়নকে সেই ট্রেনে বসিয়ে দেয়। সিও তাদেরকে বসিয়ে দেওয়ার পর তাদেরকে জানিয়ে দেয় যখন ট্রেনটা পৌঁছে যাবে তখন এই ব্রেকটাকে টেনে ধরতে। আর তারপর সিও তার মেয়ের কাছে যায়, তার মেয়েকে বলে সবসময় সিয়ংয়ের সাথে থাকতে আর ভুসানে গিয়ে তার মায়ের কাছে চলে যেতে। কিন্তু সোয়ান তার বাবাকে কোনো মতেই ছাড়তে রাজি নয়। সে তার বাবাকে যেতে না করে, সে তার বাবার জন্য প্রচুর কান্না করতে থাকে। আর সিও সেখান থেকে বেরিয়ে সেই ট্রেনের পিছে এসে দাঁড়ায়। সে ট্রেনের পেছনে দাঁড়িয়ে সেই সমস্ত ভালো ভালো স্মৃতির কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে সোয়ান যখন একদম ছোট ছিল তাকে সে কতটা ভালোবাসতো, সে কতটা সময় দিত। আর এসব ভাবতে ভাবতে সিও সেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মরে যায়। এরপর সেই ট্রেন ভুসান এসে পৌঁছায়। ভুসানে এসে পৌঁছানোর পর শিয়ং সুয়ানকে নিয়ে একটি টানেলের মধ্য দিয়ে যেতে থাকে, কিন্তু তারা জানে না এই টানেলের ওই পাশে আর্মি অফিসাররা বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে। সেই আর্মি অফিসাররা যখন টানেলের মধ্য দিয়ে দেখতে থাকে অন্ধকারের জন্য তারা কিছু বুঝে উঠতে পারে না এরা আসলে সার্ভাইভার নাকি জম্বি। আর এই জন্যই তারা অর্ডার পায় তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। আর্মি অফিসাররা তাদেরকে গুলি করতে যাবেই, কিন্তু তখনই তারা একটা গান শুনতে পায় যেটা সুয়ান করছিল। সুয়ান স্কুলে থাকাকালীন তার সমস্ত গান গাইতে পারছিল না, কারণ তার বাবা সেখানে। তার একটা গান শুনতে পায় যেটা সুয়ান করছিল। সুয়ান স্কুলে থাকাকালীন তার সমস্ত গান গাইতে পারছিল না, কারণ তার বাবা সেখানে ছিল না। আর এখন সে তার বাবাকে হারিয়ে গানটা করতে থাকে। আর এই গান শুনে অফিসাররা বুঝে যায় এরা আসলে জম্বি নয়, এরা মানুষ। আর এরপর সেই আর্মি অফিসাররা গিয়ে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়।